তো বরাবরের মতো আজকেও একটা নতুন কাজ নিয়ে এসেছি। এটা আমার ওয়াটার কালারে করা। তো এখানে কয়েকটা কালারে কাজ করেছি, ডাল, পাতা। পাতা দুটো কালার হবে, এখানে গাঢ় সবুজ আর হচ্ছে আপনার জলপাই কালার। তো জলপাই কালারটা যেটা গাঢ় জলপাই, জলপাই না ঠিক একটু কালচে জলপাই কালার নিয়ে এসেছি পাতাটার। আর আর কিছু পাতা হবে সবুজ একদম। তো গাঢ় জলপাই কালারটা আসলে আমি তৈরি করেছি সবুজ আর হচ্ছে একটু লাল আর একটু কমলা, হালকা একদম সামান্য তুলির আগায়, এই তিনটা মিক্স করে এটা এসেছে। আর সবুজ তো দেখতেই পাচ্ছেন। আর এখানে ফুলটা আসলে একেবারে নতুন একটা ফুল, নাম না জানা একটা ফুল, এটা সম্পূর্ণ আমার ডিজাইন। তো ফুলটা আমার এখানে হবে রেড কালার। তো রেডের সাথে একটু হালকা পানি মিক্স করে আমি একটা গোলাপি কালার পেয়েছিলাম, সেটা দিয়েও কাজ করেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন গোলাপি কালারটা, এখানে আসলে কিছুই দেওয়া হয়নি, এখানে শুধু ওয়াটার কালার, তো একটু পানি মিক্স করার পর একটু হালকা গোলাপি এসেছে। তারপর শেডিং করতে গিয়ে আসলে রেড কালার দিয়ে করেছি। আর এই দুটো ফুলই এখানে হবে, আসলে তেমন কিছু হবে না এখানে। আমি আসলে বরাবরের মতো সিম্পল কাজগুলো করতে খুব পছন্দ করি এবং আমার খুব ভালো লাগে সিম্পল কাজ, ফুলের কাজ, বিভিন্ন দৃশ্য আঁকা। তাই আর কি, আমার কাজ তো আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার কাজটাকে আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো মোটামুটি আমার এই ফুলের কাজটা শেষ। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা করে নেব। আসলে ব্যাকগ্রাউন্ড না করলে কেমন সাদামাটা লাগছিল জিনিসটা একদম, তাই আমি এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা হালকা ডিজাইন করে নিচ্ছি। তো ওই লাল কালারটার মধ্যে একটু পানি দিয়ে এই কালারটা এসেছে, হালকা গোলাপি কালার। এটা দিয়ে আমি নিচের অংশটা করলাম, আর উপরের অংশটা জলপাই কালার যেটা ছিল সেটা আসলে পানি মিক্স করে এই কালারটা এসেছে হালকা। তো সেটা দিয়ে আমি আসলে ব্যাকগ্রাউন্ডটা করে নিচ্ছি। তো আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা কমপ্লিট করবেন এবং সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবেন। আর একই কথা আসলে কতবার বলবো, উল্টাপাল্টা কমেন্ট করবেন না, তারপরে দেখি কমেন্ট চলে আসে।